কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিএসআর এর অধীনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ৩ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এই সহযোগিতা প্রদান করা হয়। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্র আন্দোলনে আহতদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কক্সবাজার চেম্বার অব কমার্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, এইভাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসছে, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে। আমাদের ছাত্র জনতা যারা আছেন তাদের চমৎকার ভবিষ্যৎ স্মরণের সময় এগুলো মাথায় রাখতে হবে। আমাদের এই ত্যাগী ছাত্র জনতাকে কিভাবে দেশের কল্যাণে কাজে লাগানো যায়, অর্থনৈতিক সামাজিক নানা কাজে কিভাবে কাজে লাগানো যায়, এই শক্তিকে কিভাবে আমরা আসলে পরিবেশনে আনতে পারি, তাদেরকে আরো কিভাবে কন্ট্রিবিউশনের সুযোগ এবং সরকারিভাবে তাদের এই সুযোগগুলো আমরা করতে পারি। স্মরণ করতে হবে তাদের চিকিৎসার জন্য, স্মরণ করতে হবে যারা আহত আছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের পুনর্বাসন। আমি ধন্যবাদ জানাই আমাদের কক্সবাজার চেম্বার অফ কমার্সকে। তারা ইতিমধ্যে বলেছেন তার আর্থিক সুবিধা এবং অর্থনৈতিক যে সকল কর্মকাণ্ড আছে সেখানে ছাত্র প্রতিনিধি আহত যারা আছেন তাদেরকে তারা কাজে লাগাবেন এবং এটি খুবই সম্ভব। এবং আমরা জেলা প্রশাসন থেকে আমাদের যে সকল কর্মপরিকল্পনা আমাদের আছে সেখানেও আমাদের স্পেশাল কর্মপরিকল্পনার মধ্যে স্পেশাল অ্যাটেনশন এখানে আছে আমাদের ছাত্র জনতার জন্য। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন, চেম্বার পরিচালক এআরএম শহীদুল ইসলাম রাসেল, উদয় শঙ্কর পাল মিঠু, মোহাম্মদ আলী, আসমুল হুদা, আফসারুল হক, আবিদ হাসান সাগর, আবু ফারহান, শেখ আশিকুজ্জামান, সদস্য মোহাম্মদ নুরুল হুদা, আমিনুল ইসলাম হাসান, আব্দুর রহিম, আবদুল্লাহ আল মুকিব চৌধুরী সহ ছাত্র প্রতিনিধিরা। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় চেম্বার অব কমার্সের মতো অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান ছাত্র প্রতিনিধিরা। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে চেম্বার্স অফ কমার্সের একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমি পাশাপাশি আহ্বান জানাবো কক্সবাজারে আরও যারা স্টেক হোল্ডার আছেন, আপনারা আমাদের আহত ভাইদের পাশে থাকবেন এবং আমাদের যে শহীদ ভাইয়েরা আছেন তাদের স্মরণে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি আহতদের নিয়ে এরকম একটা কাজ তারা করার জন্য। ওনাদের যে আহতদের নিয়ে একটা উদ্যোগ, এটা প্রশংসার দাবিদার এবং আমরা আমাদের জেলা প্রশাসক সহ আমাদের যে কমিটি কক্সবাজারে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেম্বার অফ কমার্সের যারা আছেন সবাইকে। আমাদের এরকম আরও অনেক আহত রয়েছে তালিকাতে, আমরা চাচ্ছি তারাও সহযোগিতা পাক। চেম্বার অফ কমার্স যেভাবে আমাদের আহত ভাইদের পাশে দাঁড়িয়েছে, আমি অনুরোধ করব আমাদের কক্সবাজারে যারা উচ্চবিত্ত আছেন তারা আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন সে ভাইদের প্রতি একটু নজর দিবেন এবং তাদের মতো আমাদের যারা আহত হয়েছেন সে ভাইদের প্রতি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন, এটাই আমার অনুরোধ। সভাপতির বক্তব্যে চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, কক্সবাজার চেম্বার অব কমার্স সামাজিক দায়বদ্ধতা এবং আর্থসামাজিক কার্যক্রমের দিক থেকে অনেক এগিয়ে আছে। সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চেম্বার সীমিত সক্ষমতার মাঝেও প্রতি বছর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ছাত্র আন্দোলনে আহতদের সহযোগিতা প্রদান করা হয়েছে। মানুষকে সহযোগিতা করেছি 1,20,000, এখানে একজনকে দেওয়া হয়েছে, এটা আমাদের একটা প্রয়াস। তার চেম্বারে আমরা সবাই এগ্রিজ আমরা একটা ফান্ড করি আমাদের ব্যবসায়ীদের নিয়ে, আগামীতে যারা হয়েছে তাকে আমরা সহযোগিতা করতে পারি। উল্লেখ করতে চাই যে প্রতি বছর কিন্তু আমরা এই ধরনের সামাজিক দায়বদ্ধতার সিএসআর ফান্ডের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধাদের এবং আমাদের যারা প্রতিবন্ধী আছেন এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চেম্বার দাঁড়ায়, তারই ধারাবাহিকতায় আজকের এই প্রয়াস। আমরা আশা করছি যে আগামীতে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন তাদের পাশে চেম্বার সবসময় থাকবে।
অনুষ্ঠানে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কক্সবাজারে আহত 12 জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। নিউজ ডেস্ক, সিসিএন।